ভেতরে আসতে পারি স্যার? এসেই তো পড়েছেন, বসুন। বলুন আপনার কি দরকার? দরকার তো অনেক কিছুই, কিন্তু কোথায় পাই বলুন? বেশি কথা না বলে বলুন কি দরকার। সকালে চপ মুড়ি খাওয়ার জন্য চপ দরকার। রাস্তার ধারে তেলে ভাজার দোকানে চলে যান। দুপুরে লাঞ্চ খাবার জন্য মাছ ভাত দরকার। হোটেলে চলে যান। রাতে ডিনারের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন দরকার। তাহলে রেস্টুরেন্টে চলে যান। পরার জন্য জামা কাপড় দরকার। শপিং মলে যান। ভালো করে ঘুমানোর দরকার। সিনেমা হলে যান। একটু নিরালা নিঝুম জায়গায় বেড়াতে যাওয়ার দরকার। তাহলে শ্মশানে যান। এই সব সমস্যা নিয়ে এখানে এসেছেন কেন? জানেন না এটা পুলিশ স্টেশন? স্যার, আমি কি একবারও বলেছি এটা রেল স্টেশন? আজে বাজে না বকে বলুন তো আপনার সমস্যাটা কি? সমস্যা কি শুধু একটা? বেশ, আপনার যে কটা সমস্যা আছে বলুন। এই কিছুদিন ধরে চোখে একটু কম দেখছি, কানে একটু কম শুনছি, খাসির মাংসর হাড় চেবাতে গেলে দাঁতে একটু ব্যথা লাগছে, মাছ মাংস ডিম একসাথে খেলে পেটে গ্যাস হয়ে যাচ্ছে। অনেক সমস্যা স্যার, অনেক সমস্যা। আরে আচ্ছা, মুশকিল তো। এটা ডাক্তারখানা নয়, এটা পুলিশ থানা। আপনি পরিষ্কার করে বলুন এখানে কেন এসেছেন। স্যার, কমপ্লেন করতে এসেছি, কমপ্লেন। আচ্ছা, বুঝলাম। এবার বলুন তো কি জন্যে, কার জন্যে কমপ্লেন করবেন? আমার গাছের সব আমগুলো চুরি হয়ে গেছে স্যার। বেশ, নাম বলুন। কার নাম বলবো স্যার? চোরের নাম? আজব মুশকিল তো। আরে না মশাই, আপনার নাম বলুন, আপনার নাম। আমার তো অনেক নাম, কোন নামটা বলবো স্যার? অনেক নাম? তার মানে? হ্যাঁ স্যার, দাদু ডাকে বাঁকা বলে, ঠাকুমা ডাকে সোজা বলে, বাবা ডাকে আলু বলে, মা ডাকে কালু বলে। কোন নামটা বলবো স্যার? আপনার সব সার্টিফিকেটে কি নাম আছে সেই নামটা বলুন। সেও তো অনেক নাম। রেসিডেন্ট সার্টিফিকেটে আছে ঘটু, ইনকাম সার্টিফিকেটে আছে মোটু, স্কুল সার্টিফিকেটে আছে পটু, আধার সার্টিফিকেটে আছে নটু। বাপ রে বাপ! আপনার জন্ম সার্টিফিকেটে কি নাম আছে সেটা বলুন। জন্ম সার্টিফিকেটে? জন্ম সার্টিফিকেটের নাম আছে পটাই লেক গভর্নমেন্ট। পটাই লেক গভর্নমেন্ট মানে? এটা আবার কোনো নাম হলো, পটাই লেক গভর্নমেন্ট? কেন হবে না স্যার? পটাই হলো ফার্স্ট নেম, লেক হলো মিডল নেম, আর গভর্নমেন্ট হলো সার নেম, মানে টাইটেল। ইন্টেলিজেন্ট লোকরাই বুঝতে পারবে। দেখি আপনি কত ইন্টেলিজেন্ট। পটাই লেক গভর্নমেন্ট মানে? বুঝেছি। পটাই লেক গভর্নমেন্ট মানে পটাই চরণ সরকার, কি তাই তো? একদম ঠিক ধরেছেন। লেগ মানে চরণ আর গভর্নমেন্ট মানে সরকার, একসাথে পটাই চরণ সরকার। কিয়া বাত হাই, আপনার মাথায় তো প্রচন্ড বুদ্ধি। আপনার বাবার নাম? স্যার, কোন বাবার নামটা বলবো? সে কি, আপনার আবার কটা বাবা? কেন, দুটো। মানুষের আবার দুটো বাবা হয় নাকি? আমি কিন্তু একদম ইয়ার্কি পছন্দ করি না। হ্যাঁ স্যার, হয়। কারো কারো একটা বাবা, আবার কারো কারো দুটো বাবা। সেটা আবার কেমন শুনি? যারা বিয়ে করেনি তাদের একটাই বাবা, মানে নিজের বাবা। আর যারা বিয়ে করেছে তাদের দুটো বাবা, মানে নিজের বাবা আর শ্বশুর বাবা। তাই আপনাকে জিজ্ঞেস করছি কোন বাবার নাম বলবো, নিজের বাবার নাম নাকি শ্বশুর বাবার নাম? আপনার নিজের বাবার নামটাই বলুন। আমার নিজের বাবার নাম হলো ব্ল্যাক লেক গভর্নমেন্ট। বুঝে গেছি। ব্ল্যাক লেক গভর্নমেন্ট মানে কালো চরণ সরকার, তাই তো? হ্যাঁ স্যার, একদম ঠিক ধরেছেন। আপনি কত ইন্টেলিজেন্ট স্যার। ঠিক আছে, আমার সম্বন্ধে আর অত ভালো ভালো কথা বলতে হবে না। তো আপনি এখন আছেন কোথায়? কেন স্যার, থানায় আছি, আপনার সামনে বসে। আরে আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আন্ডার লেমন 5 হেড মোড়। বাপরে বাপ, জ্বালিয়ে মারলে! আমার 20 বছর পুলিশের সার্ভিসে এমন জায়গার নাম বাপের জন্মেও শুনিনি।
এই ঠিকঠাক করে জায়গার নামটা বলো। আন্ডার লেমন 5 হেড মোড় মানে হচ্ছে লেবুতলা 5 মাথার মোড়। এখান থেকে কত দূরে? স্যার, বাসে করে যাবেন নাকি হেঁটে যাবেন? আমি বাসেও যাব না, আমি হেঁটেও যাব না, আমি আমার গাড়িতে যাব। মোটর সাইকেলে নাকি 4 চাকায় যাবেন? আমি আমার 4 চাকা সার্ভিস গাড়িতে যাব। বোলেরো গাড়িতে যাবেন নাকি জিপ গাড়িতে যাবেন? আমি বোলেরো গাড়িতেই যাব। গাড়িটা নিজে চালাবেন নাকি ড্রাইভার চালাবে? ড্রাইভার চালাবে, ড্রাইভার। ড্রাইভারটা ইয়ং নাকি বুড়ো? ড্রাইভার আবার ইয়ং না বুড়ো এই সব দিয়ে কি হবে? ইয়ং ড্রাইভার হলে 30 মিনিটেই পৌঁছে দেবে, আর বুড়ো ড্রাইভার হলে 1 ঘন্টা লাগবে। এবার বলুন তো, আপনার গাছের আমগুলো দিনে চুরি হয়েছে নাকি রাতে চুরি হয়েছে? স্যার, রাতে চুরি হয়েছে, রাতে। তখন আপনি কি করছিলেন? স্যার, তখন আমি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরের বারান্দায় বসে বসে একটা বিড়ি টানছিলাম। আপনি জেগে থাকা অবস্থাতেই চুরি হয়ে গেল? কাল রাত থেকে তো সেটাই ভাবছি, আমি জেগে থাকা সত্ত্বেও আমার গাছের আমগুলো চুরি হয়ে গেল। আপনি চুরি হওয়াটা দেখেছেন? তাহলে আর বলছি কি, আমার এই নিজের চোখের সামনেই চুরি হয়েছে। আপনার চোখের সামনে চুরি হয়ে গেল আর আপনি কিছুই বললেন না? কি আশ্চর্য! আমি তখন বিড়ি টানছিলাম আর ভাবছিলাম। কি ভাবছিলেন শুনি? চোরটা আমার পাঁচিলের দরজা খুলে আস্তে আস্তে বাড়িতে ঢুকলো। তারপর? আমি তখন বিড়িতে সবে মাত্র একটা টান দিয়েছি আর দেখছি চোরটা চারিদিকে তাকাচ্ছে। তখন আমি বিড়ির আগুনটা হাতের মধ্যেই লুকিয়ে রাখলাম আর ভাবতে শুরু করলাম, দেখি ও কি করে। তারপর তারপর কি হলো? তারপর চোরটা বাঁদরের মতো লাফিয়ে লাফিয়ে গাছে উঠল। প্রথমেই সে গাছে উঠে একটা লাল টুকটুককে দেখে আম পেড়ে নিজেই খেয়ে নিল। তারপর গাছের মধ্যে যত কাঁচা পাকা আম ছিল সব এক এক করে তুলে গাছের নিচে ফেলতে লাগলো। তখনও কি আপনি বিড়ি টানছিলেন আর ভেবেই যাচ্ছিলেন? হ্যাঁ, তখনও আমি বিড়ি টানছি আর ভাবছি। তখনই আপনি চিৎকার করলেন না কেন? চিৎকার করলে তো চোরটা পালিয়ে যাবে আর আমার গিন্নির কাঁচা ঘুমটা ভেঙে যাবে। গিন্নির কাঁচা ঘুম ভেঙে গেলে আমার কি আর রক্ষে আছে? কি সাংঘাতিক ব্যাপার! তারপর চোরটা কি করলো? তারপর চোরটা আস্তে আস্তে গাছ থেকে নেমে বাইরে গেল। বাইরে থেকে একটা টোটো এনে সমস্ত কাঁচা পাকা আমগুলো একটা বস্তাতে ভরে 100 কিলোমিটার বেগে সমস্ত আমগুলোকে নিয়ে সাইন করে চলে গেল। কি সাংঘাতিক, কি সাংঘাতিক! চোরটা যখন বেরিয়ে যাচ্ছে তখন ওকে ধরলেন না কেন? অন্তত পক্ষে একবার চিৎকার তো করতে পারতেন। আমি তো তখনও বিড়ি টানছি আর ভাবছি কি করা যায়। আমার ভাবা শেষ হলো, তারপর আপনার কাছে চলে এলাম কমপ্লেন লেখাতে। কি সাংঘাতিক, কি সাংঘাতিক! বেশ, এবার আপনি ভাবতেই থাকুন আর দেখুন এবার আমি কি করি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই আমের সিজনে আম চুরির ভিডিও দেখে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবারই কাছে শেয়ার করে দিও। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকম আরো মজার মজার কার্টুন দেখতে আমার আপনার বাংলার বাঙালির সবার হাসির চ্যানেল, নিজস্ব চ্যানেল কার্টুন নেটওয়ার্ক বাংলাকে অর্থাৎ কার্টুন নেট বাংলাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে আজ তবে আসি, দেখা হবে আরো অন্য কোনো দিন আরো অন্য কোনো মজার ভিডিওতে। টাটা, বাই বাই।